আমি আবার তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিব। আরে রাবি এই ঘোষণা আবার শুইনা আবার কাতারের ভিতরে আইসা দাঁড়ায় গেছে। রাবি জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেয় না, এবারও মনে হয় আমার যুদ্ধে নিবে না। ওই রাবি সাহাবায়ে কিরামের হাত দুইটা জড়া ধরে, আমার পা দুইটা জড়া ধইরা বলে, ও সাহাবী ভাইরা, আমার নবীর একটু বুঝাও, আমার নবীর একটু তোমরা বলো, আমারে জানো একটু যুদ্ধের ময়দানে নেয়। সাহাবায়ে কিরামেরা বলে, রাফি আমাদের বড় ভয় লাগে, আমরা আমার নবীরে কিছু বলতে পারবো না, যা বলার তুমি বলো। এই কথা বলতে বলতে যখন নাকি মায়ার নবী আমার রাফির সামনে আইসা দাঁড়াইল, ওরে রাফি কিছু না বইলা একটা লাফ দিয়ে আমার নবীর পা দুইটা জড়া ধরছে। পা দুইটা জড়া দুইরা বলে, ও নবী আমার, এইবার যদি আপনি আমার যুদ্ধে না নেন, আমি আর বাড়ি ফিরে যাব না। ও নবী আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ও নবী আজকে আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী, আপনি আমার একটু যুদ্ধে নেন, আমার বড় যুদ্ধে যাইতে মনে চায়। ওরে রাফি যে এমন ভাবে আমার নবীর পা দুইটা জড়া ধরল, পা দুইটা আর ছাড়ে না। মায়ার নবী আমার বলে, রাফি ও চল যুদ্ধের ময়দানে আমি তোরে নিয়ে যাব। ওরে মায়ার নবী আমার রাফির যুদ্ধের ময়দানে নিয়া রাফির হাতে একটা তলোয়ার দিয়া, ওরে মায়ার নবী আমার রাফিরে ঘোড়ার উপরে উঠাইয়া রাফির হাতে তলোয়ার দিয়া বলে, রাফি তলোয়ার নে। রাফি তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে নাইমা যাও। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও চট্টগ্রামের মুসলমান আমার ভাই, ওরে রাফি যখন নাকি যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামলো, মনে হয় যেন রাফির তলোয়ারের ভিতরে আগুন লাইগা গেছে। ওই রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। রাফি যুদ্ধের ময়দানে নাইমা পুরা দমে যুদ্ধ চালা যায়। কাফেরেরা এই দৃশ্য দেখার পর